স্কুল কলেজের বাচ্চারা কিন্তু 4 থেকে 5 ঘন্টা ওরা একটা টাইম নিয়ে বসে, তখন কিন্তু ওদের একটা খারাপ মন মানসিকতা হয়ে যায়। এত লম্বা একটা টাইম ক্লাসের ভিতরে ওরা থাকে, ক্লাস করে, ছুটি হওয়ার পরে ওরা কি করব দিশা পায় না। ওদের কিন্তু রোড আছে, পথ আছে সুন্দর, তারপরও ওরা কিন্তু ওই পথ দিয়ে অনেকে যায়, আবার অনেকে বাঁকা পথ দিয়ে আসে। চলন্ত গাড়ি চলছে, রোডের উপরে দিয়ে ওরা কিন্তু ফালাফালি লাফালাফি করে। ছোট বাচ্চা হলে স্কুলের এক কথা, ওরা বড় বাচ্চা, তারপর ওরা রোডের উপরে দিয়ে যে আসে তখন কেমন লাগে। ওরা নিজের জানের কিন্তু মায়া করে না, এটা ঠিক কাজ করে না ওরা। তবে স্কুলের বাচ্চাগুলো এইভাবে আসলে কিন্তু সমস্যায় পড়তো। ওরা কলেজের বাচ্চা দেয়া তেমন একটা সমস্যা না, ওরা বুঝা চলে। তারপরও ঠিক না, কার কখন বিপদ আসে কওয়া যায় না। তা আমি কিন্তু আসছি টমেটো ধনেপাতা নেওয়ার জন্য। আজকে আমি আবার দুপুরবেলা টমেটো ধনেপাতা দিয়ে ভাত খাবো। তা আইসা আমি আবার মোষ ডালতে দিলাম। তো এই যে ধনেপাতা আনছি আর টমেটো আনছি, এটা দিয়ে আজকে চাটনি বানাবো দুপুরের জন্য। আসসালামু আলাইকুম আপু, আশা করি ভালো আছো। তোমরা ভালো থাকো, দোয়া করি। আজ একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি, পুরো ভিডিওটি দেখো। ভালো লাগলে অবশ্যই আপুকে একটা লাইক দিবা, সাবস্ক্রাইব করবা। পাতাটা মইতা লই, পাতাটা মইতলে নরম হইব, ভর্তাটাও স্বাদ লাগবে। মরিচ দিয়া পাতাটা মইতা লইলাম। টমেটো আর ধনেপাতার ভর্তা কিন্তু শীতের মধ্যেই মজা লাগে, সাথে আবার একটু সরষের তেল দিলে খাইতে স্বাদ লাগে। ভর্তাটা অনেকক্ষণ থাকে, নষ্ট হয় না। আর এমনি যদি থুয়া দাও ভর্তাটা, তবে কিন্তু পানি ছেড়ে দিবে, ভর্তাটা চুক্কা হওয়ারও সম্ভাবনা থাকে। তারপরে গন্ধ হয়ে গেলে এটা আর খাওয়া যায় না। আর তেলটা মাখলে ভর্তাটা অনেক সময় থাকে কিন্তু। আমি আবার ভর্তা বানায় ভাত নিলাম, কারণ বউ খেয়ে গেল তরকারি দিয়া। বউরে বলছি তুমি খাইয়ে যাও, আমি আবার ভর্তা বানায় তারপরে ভাত খাবো। টমেটো, শীতের দিনে টমেটোর ভর্তা, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতার ভর্তা, এগুলো কিন্তু খাইতে খুব ভালোই লাগে। গরমের দিনও এই খাবারটা ভালো লাগে না। তা আমি আবার টমেটো দিছি, সরষের তেলটা দিছি সাথে, এইভাবে খাইলে কিন্তু ভালোই।